6 দিনের ইডি হেফাজত এবং দফায় দফায় জীবনকৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু যে নথি ইডি তরফে কোর্টে জমা দেওয়া হয়েছে সেখানে তুমি দেখতে পারবে যে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে 50 লক্ষ টাকার হিসেব দেওয়া হয়েছে। কাদের কাছ থেকে জীবনকৃষ্ণ সাহা কত টাকা কোন তারিখে নিয়েছিলেন তার যাবতীয় হিসেব রয়েছে। আমি যদি দেখি সেই নথি আমার কাছে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ সনজিৎ মণ্ডল তার কাছ থেকে 5 লক্ষ টাকা, জীবনকৃষ্ণ সাহা এসবিআই এর ব্যাংক অ্যাকাউন্টে দুপাটে 3 লক্ষ টাকা একবার এবং 2 লক্ষ টাকা একবার 2019 সালের জানুয়ারি মাসে এবং 2019 সালের সেপ্টেম্বর মাসে। দীপক দাস 12 লক্ষ টাকা, জীবনকৃষ্ণ দাস দীপক দাসের কাছ থেকে নিয়েছিলেন 5 লক্ষ টাকা, আবার পরে রিটার্ন করেছেন। অর্থাৎ দীপক দাস একজন ক্যান্ডিডেট, তার কাছ থেকে 12 লক্ষ টাকা জীবনকৃষ্ণ সাহা চাকরি বিক্রির নামে পেয়েছিলেন। তার মধ্যে চাকরি হয়নি, পরে 5 লক্ষ টাকা রিটার্ন করেছিলেন জীবনকৃষ্ণ সাহা নিজের এইচডিএফসির ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেই ক্যান্ডিডেটের ব্যাংক অ্যাকাউন্টে 2022 সালে। আরো কি রয়েছে, ইডি তরফে এই নথিতে দাবি করা হচ্ছে যে একাধিক ক্যান্ডিডেটদের, একাধিক প্রার্থীদের তারা বয়ান রেকর্ড করেছে এবং সেই বয়ানে কি রয়েছে, সেই বয়ানে রয়েছে একাধিক নাম এবং টাকার হিসেব, কোন ডেটে কত টাকা জীবনকৃষ্ণ সাহা নিয়েছিলেন।